তো বুঝতেই পারছো বন্ধুরা, আমরা চলে গেছি এখন বুদ্ধদেবদার বাড়ি। আর বুদ্ধদেবদার বাড়িতে আজকে সেলিব্রেশন আছে, সেলিব্রেশন পার্টি। তো টোটোতে এখন যাচ্ছি সব মিলিয়ে। দেখো এখানে সুরজ যাচ্ছে, ভাগনা যাচ্ছে, কুসুম যাচ্ছে এবং স্নেহা। আমরা সবাই টোটোতে করে যাচ্ছি। আর আমাদের একটু সকাল সকাল যাওয়ার কথা ছিল, তাও একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, আমরা ওখানে পৌঁছে তোমাদেরকে সমস্তটাই দেখানোর চেষ্টা করবো। একটু দেখতে থাকো। আর এই দাদার বাড়িতে চলে এলাম অলরেডি। তো কারা কারা এসছে সেটা তো তোমাদেরকে তুলে ধরবো, একটু দেখো। আর এখন ঢুকবো আমরা, এই সে দাদার বাড়ি। চ চ চ চ চ চ চ। এসেই দেখো এইদিকে দেখাচ্ছি রানা ভাই এবং দাদা ভাই কাজে ব্যস্ত, তো একটু হাতে সাহায্য করে দিতে হবে। আর এদিকে সবাই এক এক করে উপস্থিত হচ্ছে, সেটা তোমাদেরকে তুলে দেখাচ্ছি। হরি ভাই থেকে হরিদা থেকে বিজয়দা থেকে সবাই কিন্তু। আর আমরা একটু দেখানোর চেষ্টা করছি, একটু সেলিব্রেশনের প্রস্তুতি নেব। আর বাইরে একটু কেক টেক আনতে যেতে হবে, দাদার কাছে একটু জিজ্ঞেস করতে চললাম। তো দাদা এই দিকটাই বসে আছে, অবশ্যই বুঝতে পারছো সবাইকে নিয়ে একটু বন্ধুত্বতা হচ্ছে সবাই একসঙ্গে। আর এইখানে দেখো সবাই কিন্তু একদম সাজা কুজোতে ব্যস্ত, মেকআপ নিয়ে কি বলবো, সব মিলিয়ে খুব সুন্দর লাগছে, হাসি খুশি। আমরাও একটু চান টান করবো, সেই প্রস্তুতি নিচ্ছি। ওইখানে হুড়ো হুড়িতে না আমারই মুখটা ফেটে যাবে, ঠিক আছে? কেকটা একটু পরে কাটা হবে, তার জন্য এখন ভিডিও বানিয়ে নিচ্ছি। আর দাদা ভাই চলে এসছে, আর এখানে দেখতে পাচ্ছেন মামা এসছে। কথা বলতে পারি, বলবো না। তুমি যখন ভিডিও খেলে না তখন ভাত খাওয়ানো তার দিতে তোমার জন্য আমি বলছি খুব সুন্দর লাগলো খেতে, ভালো কাপড়টা দিয়ে দিতে ভাই, সুগার কাপড়টা দিই। তাও খেতে হয়েছে বাধ্য হয়ে। এখন আইগোর ছেলেকে জিজ্ঞেস করলাম, হরিদাকে জিজ্ঞেস করতে হবে। আপনি কিছু বলেন। খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, যখন আমার 55 বছর বয়স ছিল তখন মিষ্টি খেতাম, তো এখন খেতে পারি না, কমে গেছে। কেমন খাবার লাগলো? রান্না খুব ভালো হয়েছে। দাদা তারপর 10 মিনিটের মতন খাবার বন্ধ করো। এদিকে এখানে এসে এটা হচ্ছে রান্নাদার। আজকে যে রান্নাটা করেছে এটা আমার দাদাই করেছে। কেমন লাগলো রান্না? নিজের রান্না কেমন লাগলো? এই যা সবাই যদি বলে ভালো তাহলে ভালো। হ্যাঁ, এখনো তো খাওয়া হলো, প্রশংসা করা যায় না। সেটার কথা। বিজয় দাদা কেমন লাগলো? তো রান্না খুব সুন্দর হয়েছে, খুব জবরদস্ত। জবরদস্ত। এখানে বসো হালকা করে। বাহ, কেমন হলো? বাকিটা এবার দাদা। তো অনেকক্ষণ পর তো বন্ধুদের আমরা খেতে বসলাম, প্রায় খাওয়া শেষের দিকে। যে খাওয়ার আগে প্রশ্নটা করিনি, কারণ খাওয়ার আগে প্রশ্ন করলে তো খাওয়ার মর্যাদাটাই থাকে না, তাই তো? খাওয়া হলো, কেমন টেস্ট লাগলো এবং তোমার নিজের পিসির ছেলে রান্না করেছে বলেছো, ঠিক আছে, আমিও দেখলাম। তো আজকে কি মনে হচ্ছে যে রান্না করার পর থেকে তোমাকে রান্না কিছু ধরে দেবো এরকম একটা মনে আসছে না? কারণ কেউ যদি রান্নার মানে ইয়ে আছে, রান্নাটা ধরে আপনাকে ট্রান্সফার করতে হবে। সত্যি কথা বলতে কি, আজকে তোমার বাড়িতে খেয়ে অনেক অনেক আনন্দ লাগলো। আর সবাই আছে, একটু দেখাও। দেখো সবাই আমরা একসঙ্গে খেতে বসেছি। বলো সেলিব্রেশনটা কখন হচ্ছে? এদিকে সেলিব্রেশনটা কখন হবে? প্রায় আর এখন বাজলো প্রায় 5টা 4টে। হ্যাঁ, তো 5টা বাটে আর 1 ঘন্টা পর। যাই হোক, তো অন্যদিকে
তিনটে বাজলে খুলে দিবি, খোলার টাইম না। বিয়ে বাড়ি পাতা নাই? এটা আমার তরফ থেকে আমার মানে বোনকে এবং দাদাকে ছোট্ট উপহার দিলাম, ঠিক আছে? আমার প্রিয় দাদার জন্য ছোট্ট একটু উপহার, দাদা ও ছোটদের জন্য। হাততালি হাততালি হাততালি। আমাদের ভালো হবে সকলের জন্য। হাততালি 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 দেয় না কেউ। ছবিটা আবার একবার করে নেক্সট টাইম লাস্ট হবে। কাকা ওকে ছেড়ে দিও। ভাই হ্যাঁ গিফট পর্ব, সবাই গিফট করছে। হাতে গেল। আস্তে পড়ে যাও একটু, ওইতলা আমার মোবাইল ঘোরাতে হচ্ছে বারবার। যে দাদা আজকে মানে যার জন্য আমি আজকে অন্ন জোগাতে পারছি, যার জন্য আমার পেটের মানে এই খাবার জোগাতে পারছি একটু হলেও, সে দাদা আজকে আমার অন্ন মুখে তুলে দিচ্ছে। সে অন্নের জন্য, দাদা যাতে অন্ন খেতে পারে তার জন্য দাদার জন্য আমি একটা ছোট্ট gift দিয়ে দিচ্ছি। দাদা আপনি যাতে অন্ন পান করবেন। আর যে দিদি লজ্জা ঢাকার জন্য, আমার দিদি সেই লজ্জা রাখে, আর দিদি এতটাই মানে সুন্দর, আজ পর্যন্ত কেউ নেগেটিভ কমেন্ট করে না। যদি সে নেগেটিভ করে সে একটা অন্য মানুষ। আজ পর্যন্ত কোনো ভিডিও দেখতে পাবে না দিদির নেগেটিভ। সে দিদির লজ্জা ঢাকার জন্য আমি তার জন্য একটা কিছু শাড়ি বা আছে যাই হোক সেটা দিদির কাছে আছে। আর অবশ্যই বুঝতে পারছে এই ভাগ্নিটা, এটা আমার নিজের ভাগ্নির মতো মেনে নিয়েছি, তার জন্য একটা ছোট্ট গিফট আছে, যাই হোক জামা। আর আমার ভাগ্নাটা কোথায় শিবম, যাই হোক সেটা আমার দিদির হাতে তুলে দিচ্ছি। আর অবশ্যই তোমরা যেমনভাবে দাদাদের পাশে আছো, একটু হলেও তার শিষ্য হয়ে একটু করে থাকো, এটাই চাই তোমাদের কাছে। ধন্যবাদ। তো বন্ধু তোমার দেখলে আজকে সকলে দিতে ভরে দিল, তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে এই জায়গাতে আসার জন্য, কারণ আমি ভাবিনি যে সকলে আজকে এই জায়গাতে সবাই আজকে খুশি দিন আজকে আমার সাথে আজকে এখানে থাকবে। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে এই জায়গাতে আসার জন্য। কেউ আছে?
সবাই বলছি আর কেউ কিছু দিবেন? আমার একটা ব্লগ শেষ করে শেষ করে দেবো তো এটা। ঠিক আছে তো বন্ধুরা আজকে দেখতে পাচ্ছ আজকে গিফটে ভরে দিল সকলকে, আর সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে খুব মানে এতটাই খুশি হয়েছি, কত খুশি হয়েছে। বলছি শোনা গেছে না, কি বলছি জোরে বলো, কতটা খুশি? আর এই খুশি হচ্ছে একমাত্র বন্ধুরা তোমাদের জন্য, তোমাদের ভালোবাসা, সাপোর্ট আর বড়দের আশীর্বাদে।